আপনি ক্লায়েন্টের বাড়িতে গেছেন, ক্লায়েন্টে আপনাকে খেতে বসতে দিল, আপনার পাশের জনকে ট্রিটমেন্ট একরকম, আপনাকে ট্রিটমেন্ট একরকম, জাস্ট বিকজ ইউর আ ফটোগ্রাফার। আমরা আসলে ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে হয় কি, আমরা সবকিছু নিজেদের মন মতো পাই না, বা আমাদের মন মতোই সবকিছু হবে এরকমও না। ক্লায়েন্ট দেখা যায় কি আপনার ভেন্যুতে আসতে রিচিং টাইম দিয়ে দিল আপনাকে যে সকাল 9টা বাজে আপনি আসতে হবে, বাট দেখা যায় ক্লায়েন্ট আসতেছে 1টা 2টা বাজে। আছে বিভিন্ন অনেক রকমের হ্যাসেলসে আছে, আসলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে বিষয়টা। ধরেন আমি যদি একবার বলি, আমাদেরকে অনেকে হচ্ছে যে তুচ্ছ-তাচ্ছিল্য করেই বলে অনেকে, যেমন কি দেখা যায় যে ফটোগ্রাফার আহামরি কিছু না, আপনাকে হচ্ছে যে দেখা যায় যে আপনার যে রেস্টের যে স্পেসটা ওইটা পর্যন্ত আপনাকে দেয় না, আপনার খাওয়ার যে টাইমিংটা বা হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলো আমরা ক্লায়েন্টদের সাথে ওইভাবে এক্সপেক্টও করি না। বর্তমানে যে সিচুয়েশন বাংলাদেশে আমরা যেভাবে ফেস করে আসছি, এগুলো এক্সপেক্ট করাটাও বলছো, নিজেটা নিজে রেডি করে রাখি। বাট ইন সাম কেসেস অ্যাকচুয়ালি কিছু ঘটনা থাকে যেগুলো তো আমরা চুপ করে নীরব থেকে হয়তো আমরা সয়ে যাই, বাট এগুলো আসলে ভাবলে খুবই খারাপ লাগে। দেখা যায় আপনি ক্লায়েন্টের বাড়িতে গেছেন, ক্লায়েন্টে আপনাকে খেতে বসতে দিল, আপনার পাশের জনকে ট্রিটমেন্ট একরকম, আপনাকে ট্রিটমেন্ট একরকম, জাস্ট বিকজ ইউর আ ফটোগ্রাফার। যে একটা মানুষদের সাথে কথা বলার যে একটা ধরন বা একটা রেসপেক্টফুল একটা ওয়ে, অনেকজনই হচ্ছে যে আপনাকে রেসপেক্টফুলি হয়তো কথা বলেন, আপনি যতই তাকে রেসপেক্টফুলি কথা বলেন সে হয়তো আপনাকে রেসপেক্টফুলি কথা বলতেছে না। অন্যান্য ফটোগ্রাফি সেক্টরে হয় কি, আপনি হয়তো প্রফেশনাল মডেল পাচ্ছেন, প্রফেশনাল আপনার ইকুইপমেন্টস থাকতেছে, আপনি আপনার পছন্দ মতো টাইম নিয়ে হচ্ছে যে সেট আপ করে একটা বানিয়ে তারপর হচ্ছে নিজের মতো করে হচ্ছে যে আপনি জিনিসটা করতেছেন। আমাদের ক্ষেত্রে হয় কি, লাইক দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম বা দ্য ফ্যামিলি মেম্বার্স, ওরা অনেক ক্ষেত্রে হয় কি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অপরিচিত, তাদের সাথে আমাদের এর আগে কোনো সম্পর্ক হয় না, খুবই শর্ট টাইমে তাদের ফ্যামিলির সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হয়, ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হয় খুবই শর্ট টাইমে, জাস্ট বিকজ যে ক্লায়েন্টটাকে খুবই বেটার কিছু একটা দেওয়ার চেষ্টা। তো এই ক্ষেত্রে অনেক সময় হয়তো হ্যাঁ আমরা ভালো ব্রাইড অ্যান্ড গ্রুম, ভালো একটা ফ্যামিলি পেলে হয়তো আমরা বেটার কিছু দিতে পারি। আবার আপনি ক্লায়েন্টকে বুঝতে চাচ্ছেন, ক্লায়েন্টে বুঝতে চাচ্ছে না, ক্লায়েন্টের ফ্যামিলি বুঝতে চাচ্ছে না, তাদের কাছে এটার ইম্পর্টেন্স হয়তো নাই। দেখা যাচ্ছে যে ফ্যামিলির মধ্যে হয়তো ছেলের মেয়ের বা ব্রাইড অ্যান্ড গ্রুমের হচ্ছে যে এটার প্রতি একটু ইম্পর্টেন্স আছে, বাট ফ্যামিলির বাকি মেম্বারসদের হয়তো এটার প্রতি তেমন একটা ইন্টারেস্ট বা ইম্পর্টেন্স নাই। তো এই ক্ষেত্রে মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে খুব একটা অসুবিধা ফেস করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে গেলে ক্লায়েন্টের নানান রকমের ঝামেলা থাকে, যেগুলো হচ্ছে যে আপনার তারা হচ্ছে যে ইভেন্টের স্টার্টিংয়ে বলে না, বুকিংয়ের টাইমে বলে না, আমরা যতই ক্লিয়ারেন্স করতে চাই বলে না, বাট অন স্পট যাওয়ার পরে দেখা যায় বলে আসলে এরকম ঘটতেছে, পুরোটাই ভিন্ন সিচুয়েশনস থাকে এই আর কি। রেফারেন্স লাইক আমার ফ্রেন্ডের, ধরেন আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, বিভিন্ন মানে স্ট্যাবলিশড কোম্পানিগুলোর হচ্ছে যে ডিডিং সিস্টেম থাকে, হ্যাঁ। তো আবার আনস্ট্যাবলিশড কোম্পানি বা বিগিনিং কোম্পানি ওরা চাইলে যে ডিডিং সিস্টেমটা করতে পারে ওইরকম না। কেন আমি ধরেন আপনাদের বুঝাই বলি, কিছু পয়েন্ট থাকে যে দেখা যায় আপনি সবাইকে জাস্ট অ্যাজ আ ক্লায়েন্ট ট্রিট করতে পারেন না। তো সেই বললো যে তার ফ্রেন্ডের বিয়ে বা তার কাজিনের বিয়ে বা তার কাজিনের একটা ওয়েডিংয়ের অনুষ্ঠান আছে, ওইটা আমরা কভার আপ করতে হবে। তো দেখা যায় তার দিকে তাকিয়ে হয়তো সে হয়তো কমপ্লিটলি জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করে আমাদেরকে বলে দেয় যে এইভাবে। তো আমরা দেখা যায় যে তার সাথে ডিলিংটা করলাম। তো যেহেতু ফার্স্ট যে আমার সাথে ডিলিং করলো সে আমার পরিচিত, আমার ফ্রেন্ড, তার সাথে আমার একটা গুড রিলেশন, এবং তার কাজিনের প্রোগ্রাম, বিষয়গুলো নেগোসিয়েশন হয়। তারপরে হচ্ছে যে কাজিনের সাথে সরাসরি আমরা মুভ হই না কিছু ক্ষেত্রে, বা যে সেকেন্ড বা যে ক্লায়েন্টটা ওর ক্ষেত্রে হয়তো আমরা মুভ হই না, বাট আমরা ফার্স্ট হ্যান্ডের সাথে ডিল করতে হয়। তো এখানে কিছু কথোপকথন থাকে, আমরা চাইলেও করতে পারি না। ওই ক্ষেত্রে দেখা যায় আপনার ফার্স্ট ক্লায়েন্টে হচ্ছে যে জিনিসটা আমাকে তো একটা অ্যাসুরেন্স দিয়ে দিল যে ধরেন ভাইয়া আপনার এই প্যাকেজটা আমরা সেল করে দিব, বা এই প্যাকেজটা ও চুজ করছে, এই প্যাকেজটাই আপনার সেল দাও। তো ওই অনুযায়ী আমরা কাজ করে আসলাম, সব করে আসলাম, ওভারঅল কস্টিং তো আমরা ওই প্যাকেজ অনুযায়ী। এখানে আসার পরে দেখা যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা বা তাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়ে গেল, সে সরাসরি হয়তো যে তার কাজিনকে হয়তো আমার কাছে পাঠিয়ে দিল। এখন তার কাজিন আমার সাথে, কারণ আমি তার কাজিনের সাথে কথা বলতে পারতেছি না, কারণ তার কাজিনের সাথে তো আমার বিস্তারিত পেমেন্ট সংক্রান্ত কোনো কথাই হয়নি। তো এইসব ক্ষেত্রে একটা মনোমালিন্যের বিষয় থাকে, যে হয়তো আমি যদি আমার ফ্রেন্ড বা আমার ফার্স্ট ক্লায়েন্টের কথা ভাবি, তাহলে হয়তো আমি একটু স্যাক্রিফিশিয়াল সাইড থেকে কথা বলতে হচ্ছে, বা আমি যদি একটু কমপ্লিটলি বিজনেস মেন্টালিটিতে যদি কথা বলি, আমার কাজিন ফ্রেন্ডের সাথে তার কাজিনের হয়তো সম্পর্কের মধ্যে একটা ফাটল বা একটা গ্যাপ। তো ওই যে এই অনেক বিষয় থাকে যেগুলো তো আমাদেরকে লক্ষ্য করতে হয়।